হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ধৃতিমান ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব এবং জানব নতুন নতুন শব্দের ব্যাপারে, যেগুলো প্রকৃতির সম্বন্ধে ব্যবহার হয়। আমরা যখন নেচারের ব্যাপারে পড়াশোনা করি, এই শব্দগুলি আমরা বই বা বিভিন্ন জায়গায় খুঁজে পাই। তো চলো জেনে নিই এই শব্দগুলোর মানে কি। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ডোমেন স্পেসিফিক সায়েন্টিফিক কিছু শব্দ এবং তার মানে। আচ্ছা বন্ধুরা, আমাদের নতুন নতুন শব্দ শেখার প্রয়োজন কি বলতো? যাতে আমরা কিছু বিষয়ে ভালোভাবে কথা বলতে পারি, কোনো বিষয়ে খুব ভালোভাবে লিখতে পারি, একটু বুদ্ধি করে কোনো বিষয়ে ভাবতে পারি, বা আমাদের স্কুলে পড়ার সময় যেন আমরা সবকিছু বুঝতে পারি। বলতো বন্ধুরা, নিচে লেখা সেন্টেন্সে আন্ডারলাইন করা শব্দ দুটির মানে কি? The divers observed the colorful flora and fauna living in the Great Barrier Reef. চলো দেখে নিই। ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্টস, ফনা মানে হচ্ছে অ্যানিমালস। ফ্লোরা অ্যান্ড ফনা মানে গাছপালা ও জীবজন্তু। চলো বন্ধুরা, আমরা আরো কয়েকটি শব্দ শিখে নিই। হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট মানে হলো একটি জায়গা যেখানে কোনো লিভিং থিং জন্মায় বা বড় হয়। এক্সাম্পল, ট্রপিক্যাল রেনফরেস্ট অফ সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা আর দ্য ন্যাচারাল হ্যাবিট্যাটস অফ বার্ডস কল্ড ম্যাকাউস। মানে ম্যাকাও নামে যে পাখিগুলো আমরা দেখতে পাই, তারা সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় জঙ্গলে পাওয়া যায়। নেক্সট আমরা দেখব এন্ডেঞ্জার্ড। এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপন্ন বা যেসব জন্তুগুলো বিলুপ্তপ্রায়। সেন্টেন্সে বলা আছে, দ্য সি টার্টল ইজ অ্যান এন্ডেঞ্জার্ড স্পিসিস ডিউ টু হ্যাবিট্যাট ডিস্ট্রাকশন। অর্থাৎ বাসযোগ্য স্থান ধ্বংসের কারণে সি টার্টল এখন প্রায় বিপন্ন একটি প্রাণী। নেক্সট, মাইগ্রেট। একটি জায়গা থেকে অন্য জায়গায় জীবজন্তুরা যখন যাতায়াত করে বা নিজেদেরকে সরিয়ে নেয়, সেটাকে বলা হয় মাইগ্রেশন বা মাইগ্রেট করা। এক্সাম্পল সেন্টেন্স, দ্য monarch butterflies migrate to warmer regions during the winter months. মনে আছে বন্ধুরা, আমরা monarch butterfly এর ব্যাপারে একটি ভিডিও দেখেছিলাম। তারা শীতের সময় এমন জায়গায় যায় যেখানে তারা একটু উষ্ণতা খুঁজে পায়। পলিনেশন মানে হচ্ছে ফুলের মধ্যে যে ছোট ছোট পলেন গ্রেনস পাওয়া যায়, সেগুলোকে পোকারা একটি ফুল থেকে অন্য ফুলে নিয়ে যায়। তার ফলে আরো নতুন নতুন ফুল তৈরি হয়। এক্সাম্পল সেন্টেন্স দেখি, bees collect nectar and pollinate flowers as they move from one blossom to another. একটি ফুল থেকে অন্য ফুলে যাওয়ার সময় বিজ বা মৌমাছিরা মধু কালেক্ট করে এবং পলেন্সগুলোকে একটি ফুল থেকে অন্য ফুলে নিয়ে যায়। নেক্সট হলো ইকোসিস্টেম, আ কমিউনিটি অফ লিভিং অর্গানিজমস ইন্টারঅ্যাক্টিং উইথ দেয়ার এনভায়রনমেন্ট। আমাদের আশেপাশের বাস্তুতন্ত্র মানে একটি জায়গা যেখানে জীবজন্তু গাছপালা যারা আছে, তারা যেভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করছে, তাকেই বলা হয় ইকোসিস্টেম। এক্সাম্পল সেন্টেন্সটা দেখো, দ্য কোরাল রিফ ইকোসিস্টেম is home to a diverse range of fish, crabs and other marine life. মানে সমুদ্রের তলের যে ইকোসিস্টেম, সেখানে আমরা বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া বা অন্যান্য মেরিন লাইফ দেখতে পাই। নেক্সট, কনজারভেশন। সবথেকে গুরুত্বপূর্ণ, অ্যাক্ট অফ প্রোটেক্টিং অ্যান্ড প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ওয়াইল্ড লাইফ। একটু আগে আমরা বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রাণীদের কথা পড়লাম। তো আমাদের আশেপাশে যে প্রকৃতি আছে, সেখানে গাছপালা, পাখি, জীবজন্তু, তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদেরকে বিলুপ্ত বা একদম ভ্যানিশ হয়ে যাওয়ার থেকে বাঁচিয়ে রাখার যে প্রসেস, তাকেই বলা হয় কনজারভেশন। এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নিই, উই সাপোর্ট দ্য কনজারভেশন অফ দ্য এন্ডেঞ্জার্ড 4-petal pawpaw থ্রু সিড ব্যাংকিং। তাহলে বন্ধুরা, আজকে আমরা বেশ কিছু নতুন শব্দ শিখলাম।
এর পরের স্লাইডগুলিতে তোমাদের জন্য ছোট ছোট কিছু কুইজ আছে। তোমরা ভিডিওটি পজ করে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করো। কমেন্টে আনসার লিখতে পারো বা একটু পরেই আনসার কিগুলোও দেওয়া আছে। কংগ্রাচুলেশনস, তোমরা আজ অনেক নতুন শব্দ শিখেছ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা তাড়াতাড়ি আসব পরের একটি ভিডিও নিয়ে। স্টে উইথ জিতিমান ফাউন্ডেশন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই।